বেড়াতে যাচ্ছি বলে একটা নতুন জুতো কিনতে যাচ্ছি ফ্যাব ইন্ডিয়া থেকে। কি পাওয়া যায় নাকি আমার সাইজ সবসময় পাওয়া যায় না। আজকে এখান থেকেই হ্যালো বলি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। চলো ফ্যাব ইন্ডিয়ায় যাই। চেঞ্জ হয়ে গেছে না ওইটা। হ্যালো, বাড়ির লোক তো আমরা রোজই এসে একবার ঘুরে যাই। চলো, আজকে তো কিছু দেখার নেই, সোজা চলে যাই চটির সেকশনে। সব কিছু তো ইন্ডিয়ানই পরবো ওখানে, তো একটা প্রপার চটি চাই। 39 বলছেন ম্যাম। 7 নম্বরটা একটু দাও তো তোমাদের, কিন্তু এখানকার মনে হয় 7। লাস্ট টাইম আমি একটা সাইজ ছোট নিয়ে গেছিলাম। ম্যাম আসুন ওখানে দাঁড়িয়ে। এটাই চাই, এটা পায়ে ব্যথা হবে না, পায়ে যেতে ব্যথা হবে না, আর সব কিছুর সঙ্গে পরে যাবে। জাস্ট লুকস নাইস, এটা ভালো লাগছে দেখতে। দেখে এটা সবার সঙ্গে পড়তে পারবো, কারণ এটা সবার সঙ্গে পড়তে পারবো না। পায়ে ব্যথা হবে না? পায়ের থেকে হাঁটতে গেলে বেরিয়ে যাবে না? না না একদমই না। ঠিক আছে, আপনি হেঁটে দেখে নিন না। হেঁটে দেখুন, কারণ বাইরে যাবো তো হাঁটতে হবে। ঠিক আছে, সাইজটাও হ্যাঁ হ্যাঁ, সাইজ ঠিক আছে। সাথে দিয়েছি। সাত দিল না এখানে? ভালো লাগছে। পায়ে ব্যথা করবে না? না এটা না এটা লেদারটা, আপনাদের লেদারটা না, লেদার। আমার এমনিতে পায়ে কর্ন টর্ন হয়, মারাত্মক অবস্থা। তাও ঠিক আছে, দিস উইল গো। ভালো লাগছে না? আচ্ছা এটাই দিয়ে দিই। এটা কি দাম গো? এটা একবার পরে দেখুন। এটা দেখি যেরকম এটা গ্রিপটা আছে, কিন্তু এটা তো শক্ত। লেদারটা কি শক্ত? না লেদার নরমাল। এটা মনে হয় কমফোর্টেবল বেশি। এটা এতগুলো বেল্ট তো। এতগুলো বেল্ট না না, এটা তো কমফোর্টেবল। এখানে গ্রিপটা আছে। তার থেকে ওটাই। হ্যাঁ এটা কমফোর্টেবল। এটাকে এই শপার ব্যাগটাকে একবার করে আমি দেখি। খুব সুন্দর এই ব্যাগটা। শপিং ডান। কালকে বেরোবো। আজকে যা যা করার, আমার লেন্সটা এবার তুলতে হবে সিটি সেন্টার থেকে। অর্ডার দিয়েছিলাম কন্ট্যাক্ট লেন্স, ওটা রেডি হয়ে গেছে। কালকে ফোন করেছিল, এখন গিয়ে তুলে নেব। সব কাজ লাস্ট ডের জন্য রেখে দেব। তার উপরে আবার সুব্রতও একটা কাজ দিয়েছে। যাওয়ার আগে একবার মায়ের মন্দির ঘুরে গেলাম। কোনো যাত্রা শুরু করার আগে একবার মায়ের মন্দির আমি ডেফিনেটলি ঘুরে যাই। আজকে যখন বেরোচ্ছি, সুব্রত বললো আমার জন্য একটা চিকেন রোল নিয়ে এসো। জেনারেলি এইসব আবদার করে না, আজকে যখন করেছে, সিরাজে এসেছি তাই চিকেন রোলটা নিয়ে যাই। মানে আমি রোল ডাইজেস্ট করতে পারি না, কিন্তু সিরাজের রোলটা ইজ জাস্ট টু গুড। কিন্তু তাও আমি খাচ্ছি না, দেখো আমি খাবো না। ক্যামেরাটা অন করলেই বুঝতে পারি আমি কতটা মোটা হয়েছি, মুখটা পুরো গোল হয়ে গেছে। আমার যদি আগের ব্লগসগুলো দেখো, মানে 1 বছর আগের ব্লগসও দেখো, আমার মুখের মানে পুরো স্ট্রাকচারটাই বদলে গেছে, যেন মনে হচ্ছে গোল হয়ে গেছি পুরো। কিছুতেই কমাতে পারছি না। বয়সের সাথে সাথে ওজন কমানোটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, বাট দেন আই হ্যাভ টু ট্রাই হার্ডার। একটু নাড়াচাড়া করি না, না এবার একটু হাঁটাচলা করতে হবে। একটা না কই, আমি খাই না। বাস দিয়েই চলে এসছি এক্ষুনি।
অনেক দিনের মনের ইচ্ছে। আমি বললাম যাক বাবা, নিয়েই যাই, সামনে দিয়ে যাচ্ছি যখন। অনেকদিন ধরে আমি ইয়ে করছি। হ্যাঁ, যে রোল খাবে। অনেকদিন ধরে। মায়াটা কেমন সুব্রতর কোলের মধ্যে ঢুকে ঘুমোচ্ছে দেখো। আমি শুধু ভাবছি ওকে দেখে দেখে যে বেচারা জানেও না যে কালকে আমরা থাকবো না। যতবার দরজায় আওয়াজ হবে ভাববে আমরা এসেছি। আফটারনুন, কিছুক্ষণ পরেই বেরিয়ে যাব। অল ডান, সব মোটামুটি ঢুকিয়ে নিয়েছি। আমার এইসব জিনিসগুলোতেই বেশি ওয়েট হয়। মনে করো একটা হেয়ার ড্রায়ার, তারপরে স্কিন কেয়ারের কিছু জিনিস, কিছু মেকআপ, কিছু টয়লেটারিজ, সব আলাদা আলাদা করে। এই যে ফাইবোলাইট, ইসবগোল, এইসব সব কিছু নিয়ে মোটামুটি অল ডান। হ্যান্ডে যাবে, আমার গোপাল যাবে না, যেহেতু মিঠু মায়াকে নিয়ে থাকবে ওপরে, আমার কোনো চিন্তা নেই। বিকেলবেলায় সন্ধে দিয়ে দেবে, শুধু একটাই অসুবিধা মায়াকে নিয়ে। মায়া আমাদের কতটা মনে করবে জানি না, আমার তো এখন থেকেই মায়ের জন্য মনটা খারাপ করছে। সব রেডি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় আসছে। আর মিঠু আসছে না কেন? মিঠু থাকবে তারপরেই যাব। বাবু কি নিশ্চিন্তে ঘুমোচ্ছে, একটু তো মিস করবি। রেডি টু গো। বড় দায়িত্ব দিয়ে চললাম তোমাকে। হ্যাঁ মিঠু, না না ঠিক আছে দিদি, নিশ্চিত যাবো, এদিকে কোনো চিন্তা করতে হবে না ওকে নিয়ে। কেমন ঘুমোচ্ছে দেখো না। আপনার ঘর বাড়ি নিয়ে কোনো চিন্তা না, করতে হবে না। ঘর বাড়ি নিয়ে আমি কিচ্ছু ভাবি না একদম। তোমাকে কি আজ প্রথম দিয়ে গেলাম? মায়ুকে হ্যাঁ, মায়ুকে হ্যাঁ, মায়ুকেই প্রথম দিয়ে গেলাম, তাই না? মায়ুকে নিয়ে একটু চিন্তা তো আছে। ও না কিছু না, ওর মানে ওর মনটা খারাপ হবে না। ও তুমি একটু আদর টাদর করবে, হই হুল্লোড় করলে ও থাকবে ভালো। ব্যাস, কেমন নিশ্চিন্তে ঘুমিয়ে আছে বেচারা, জানেও না। দেখো আমি ওর কম্বলটা পেতে দিয়েও গেছি, খেলনাটা রেখে গেছি, যে খেলবে যে থেকে জল মেরেছে। না না দিদি করতে জবা করো না একটু। আজকে মাঘ পূর্ণিমা না? জয় মহাকাল। ভেবেছিলাম লাউঞ্জে বসে এক কাপ কফি খাবো বা চা খেয়ে বেরিয়ে যাব, কিন্তু বলছে 6:30 বোর্ডিং। 6:30 বোর্ডিং হলে এখন আধ ঘন্টাই আছে, তাই তো? হাফ অ্যান আওয়ারের মধ্যে ওখানে লাইনে ঢুকতে ঢুকতেই মোটামুটি হয়ে যাবে। টি জাংশন দেখতে পেয়েছি, টি জাংশন থেকে চা খাওয়া যাক তাহলে। আমাদের টি জাংশনের চা আমরা এমনি খাই না, 20 টাকা, কখনো 50 টাকা ম্যাক্সিমাম ইয়েতে, বড় বড় মলে। এখানে 260 টাকা। বাবা পারলাম না, চলো লাউঞ্জে গিয়ে একটা চা খেয়ে ফটাফট চলে আসি। নীতির হাজবেন্ডের কি নাম, কি চাড্ডা? রাঘব চাড্ডা। ও একটা খুলেছিল না ওই যেখানে সস্তা চা, 20 রুপিস চায় অ্যান্ড সামোসা ইন মানে এয়ারপোর্টে, সেটা কোথায়? আমরা কিন্তু একবার খেয়েছি। সুব্রত বলছে সস্তা ছিল না, কম্প্যারেটিভলি সস্তা ছিল। মাই গড, আমাদের টি জাংশনের চা আমরা খাই না। ইস, টি জাংশনের চা 260। Help us get in. Please keep your large bags in the overhead bin and small bags under the seat. আজকে আমাদের ফ্রন্ট সিটটা বুক ছিল, তাই খুব রিল্যাক্স করে বসেছি। কেবিন ব্যাগেজগুলিও দিয়ে দিয়েছি চেক ইনে। সব ব্যাগের চেক ইনে চলে গেছে, হাত একদম খালি। টাটা। ইন্দোরে নেমে দেখা হলো। জয় মহাকাল। আমি খাচ্ছি, দেখো নি তো ওটা এডিট করে। না না, নর্মালি তুমি পাও না দিগতে, মানে আমি অনেকবার ট্রাই করেছি, বম্বে থেকে, ব্যাঙ্গালোর থেকে। আই ওয়াজ কিপিং মাই ফিঙ্গার্স ক্রস, কফিটা যাতে পাই। অনেক সময় দেয় না, হ্যাঁ, হট বেভারেজেস দেয় না অনেক সময়।